দিনভর যে ছবির দিকে নজর রাখছিলাম যে উদ্ধার কাজ, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে তারাতলার বিপর্যয় স্থল, অর্থাৎ দুর্ঘটনার স্থল সেখানে। আমি প্রথমে প্রতিদিনকে বলবো যে ছবিটা দেখাতে যে এই মুহূর্তে বিপর্যয় মোকাবেলা বাহিনীর যে জওয়ানরা তারা ঠিক কি চেষ্টা করছেন। বহুক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটি অংশ, অর্থাৎ ধ্বংসস্তূপের একটি অংশ, একেবারে কোনার অংশ, সে অংশে অনেকক্ষণ ধরে দিনভর ড্রিল করা হয়, অর্থাৎ একটি জায়গা তৈরি করা হয়। সেই জায়গা অর্থাৎ যে ছেদ তৈরি করা হয় সেখান থেকে প্রবেশ করার চেষ্টা করা হয়। এবং আমরা যে সূত্র খবর পাচ্ছি যে এই ক্রেনের নিচে, অর্থাৎ যে ক্রেন দড়ি দেখা যাচ্ছে, ক্রেন দেখা যাচ্ছে, ঠিক সেখানেই অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে যে সমস্ত যারা আটকে পড়ে রয়েছেন মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, তাদেরকে ডিটেক্ট করা গিয়েছে এবং তাদেরকে মূলত বিভিন্ন রকম বোল্ডার বা বিভিন্ন রকমের সামগ্রী, আবার লোহার বিম যাতে চাপা পড়ে সেই চেষ্টার ক্ষেত্রে কিন্তু এই ক্রেনটি অনেকক্ষণ থেকে কাজ করছে। আহতদের চিকিৎসা চলছে, আহতদের জন্য ক্ষতিপূরণ, মৃতদের পরিবার কিছু ক্ষতিপূরণের ঘোষণা করেছে স্বয়ং প্রধানমন্ত্রী। রাজ্যের তরফে ক্ষতিপূরণ দেওয়ার কথা রয়েছে বলে খবর পাচ্ছি আমরা। সেখানকার যে বিষয়টি মূলত একেবারে সকাল থেকে আমরা নজর রাখছি যে এনডিআরএফ অর্থাৎ বিপর্যয় মোকাবিলা বাহিনী জওয়ানরা তারা যে চেষ্টা করছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলছে এবং সেখানে তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে এলাকায় যেহেতু বৃষ্টি হচ্ছে, জল রয়েছে, সেখানে শর্ট সার্কিটের একটা সম্ভাবনা থাকে এবং যে গ্যাস কাটারগুলো থাকে সেগুলো যেমন ইলেকট্রনিক যেগুলো যন্ত্র বা সামগ্রী রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে সামগ্রীগুলিকে ঠিকঠাক করে কাজ করার জন্য কিন্তু একটা শর্ট সার্কিটের সমস্যা থাকে। যে ছবিটা প্রতিদিন তুলে ধরছেন একদিকে সেনাবাহিনী জওয়ান, ঠিক তার পাশে লোহার বিম, একেবারে টিনের শেড সেগুলি বেরিয়ে রয়েছে। আমার প্রশ্ন উঠছে যে টিনের শেডের উপরে ছাদ ঢালাই হয়ে যাচ্ছে, একবার দুর্বল লোহার বিম সেই বিমের উপরে পরিকল্পনার অভাব, ঠিকঠাক প্ল্যান করা, অভিযোগের আঙুল হচ্ছে এবং যে পরিকল্পনায় বর্ডার থেকে শুরু করে একবারে নিম্ন মানের যে সামগ্রীর অর্থাৎ ঢালাই কাজ রয়েছে এবং সেই সামগ্রিক কাজ এবং সেই সামগ্রীগুলোর যে গুণগত মান অত্যন্ত খারাপ তা নিয়ে কিন্তু সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং সেই প্রাথমিক রিপোর্টে কিন্তু সেই বিষয়গুলি উঠে এসেছে। ইতিমধ্যে একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবং সেই যারা মূলত এই ঘটনার পেছনে নেপথ্যে যারা রয়েছেন, কালী বলে একজনের নাম উঠে আসছে যার সঙ্গে তিনি কিরাদাকিনের ঘনিষ্ঠ এবং যে প্ল্যান পাস হয়েছিল তাদের কিরাদাকিনের সরে আছেন বলে দাবি করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি দেখাবো আমি, সেনাবাহিনীর জওয়ানদের হাতে রয়েছে যেটাকে বলা হয় রেস্কিউ রাইডার। আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যেখানে একেবারে উত্তরকাশীর টানেল বিপর্যয়ের পর ভারতীয় সেনাবাহিনী থাকা অত্যন্ত শক্তিশালী স্ক্যানার, সেই স্ক্যানার নিয়ে ভারতীয় সেনা কাজ করছিল। সেই বিষয়টা আবার দেখাবো আমরা। ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনীর হাতে সেই র্যাডিক্যাল যে রেস্কিউ রাইডার রয়েছে, সেই রেস্কিউ রাইডার কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং সেই রেস্কিউ রাইডার নামানো হচ্ছে এবং সেনাবাহিনীর জওয়ানরা সেই রেস্কিউ রাইডার দিয়ে কাজগুলো দেখার চেষ্টা করছেন যে কোথাও কোনো হিউম্যান বডির পার্ট বা কিছু মুভমেন্ট বা কিছু পাওয়া যাচ্ছে কিনা। কারণ বৃষ্টির মধ্যে স্লিপার ডগ সকালের জন্য আমরা দেখছিলাম কিন্তু স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়, তো এখনো মধ্যে স্লিপার ডগ কিন্তু বৃষ্টির মধ্যে বের করা সম্ভব হচ্ছে না বলেই ইতিমধ্যে সেই রেস্কিউ রাডার দিয়ে কিন্তু বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। রেস্কিউ রাডার নিয়ে তারা ভেতরে ঢুকলেন মানে এই প্রথম সারাদিনে একেবারে ড্রিল করে তার ভেতরে মেশিন প্রবেশ করানো হলো এবং একজন ট্যাব, যে অত্যাধুনিক ট্যাব, সেই ট্যাবে তারা দেখছেন এবং নজর রাখছেন যে ভেতরে কেউ আটকে আছেন কিনা। অর্থাৎ একেবারে সর্বতভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সেনাবাহিনীর জওয়ানরা, এনডিআরএফ এর জওয়ানরা তারা কিন্তু চেষ্টা করছেন যে রেস্কিউ রাডার দিয়ে, স্নিফার ডগ দিয়ে কোনোভাবে ভেতরে কারা আটকে রয়েছেন তাদের সেটা অবস্থান ঠিক কোথায় সে অবস্থানকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি একটি ড্রিল করা জায়গা এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই সেনাবাহিনীর জওয়ানরা প্রবেশ করেছেন এবং ভেতরে রেস্কিউ রাডার রয়েছে, সেই রাডার নিয়ে প্রবেশ করেছেন তারা এবং তার সঙ্গে ওপরে একজন দাঁড়িয়ে বসে রয়েছেন, তার হাতে কিন্তু একটি ট্যাব রয়েছে। অর্থাৎ সেই ট্যাবের মতো দেখার চেষ্টা করা হচ্ছে যে ভেতরে আরো কেউ আটকে আছেন কিনা এবং যে অন্যান্য উদ্ধার কাজ চলছে তাতে স্পষ্ট হচ্ছে যে ভেতরে আরো কেউ আটকে থাকার সম্ভাবনা প্রবল এবং তার মধ্যে কতজন জীবিত রয়েছে তা নিয়ে প্রশ্ন যারা রয়েছে তারা প্রত্যেকে মৃত্যুর মুখোমুখি হয়েছেন এমনটাই বলছেন বিশেষজ্ঞদের একাংশ। এখন দেখা অনেকেই নিরাপদ ঘটনা। আমরা চাইবো তারাতলায় বিপর্যয়ের ধ্বংসস্তূপের নিচে যদি কেউ আটকে থাকে না কেন, যা বলা হচ্ছে একাধিক মানুষ রয়েছে, তারা সুস্থ হবে, তারা জীবন, কিন্তু কোথাও গিয়ে দেহ না জীবন, সেই সমস্ত কিছু দুবিধাতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সেনাবাহিনীর জওয়ানরা চেষ্টা করছেন এনডিআরএফকে সঙ্গে নিয়ে কেএমসি, রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, দমকল সকলকে সঙ্গে নিয়ে চেষ্টা করা এই উদ্ধার কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয়।
ক্যামেরায় প্রতিনিধির সঙ্গে রমন দাস, সংবাদ প্রতিদিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।